সেনাপতিকে অখিলেশের সন্তান বলে দাবি করলে সবার সামনে মুখ দেখিয়ে থাপ্পড় মারে অখিলেশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস বিহানকে ফুলের তোড়া দিয়ে বলতে থাকে, ব্যাপারটা আগে খুব ভালো করে দেখবেন, তারপরে তারপরে রাগ হবেন, বুঝতে পারলেন? এভাবে এভাবে কিছু না বুঝে না জেনে এরকম করে রেগে থাকাটা আপনার অভ্যাস। আপনি তো সবসময় কিছু দেখতে চান না, সবসময় নিজের যা ইচ্ছে হয় সেটাই করে বসেন। আর এরকম প্লিজ করবেন না। এরপরে কম্পাস চলে গেলে তখন বিহান হাসতে থাকে আর বলতে থাকে, ঠিকই তো, কম্পাস তো ঠিকই বলেছে। আমি তো কিছু না দেখে আগে থেকেই রাগ করে থাকি, আর এভাবে রাগ করে থাকি বিয়েটা, তারপরেও আমার উপর রাগ হয় না। আর এরপরে গোলাপগুলো দেখে বলতে থাকে, যাই হোক, যাই বলুক না কেন, মোনালিসার ফুলের থেকে এই ফুলগুলো অনেক সুন্দর। এদিকে দেখা যায় অখিলেশ ঋতুজাকে বলতে থাকে, আমি শুধু তোমাকে তোমাকে বলছি ঋতুজা, প্লিজ বোঝার চেষ্টা করো। কম্পাস যেটা করছে এটার জন্য আমাদের পুরো ফ্যামিলিকে সাফার করতে হবে। তুমি বুঝতে পারছো না ঋতুজা? তুমি ওকে সাহায্য করে নিজের বিপদ নিজে ডেকে আনছো। আর ওই ডিকে বলে ওই লোকটি কিছুতেই আমাদের ছাড়বে না। ফর্মুলাটা যদি উনি না পায় তবে আমাদের সপরিবারে শেষ করে দেবে। আমাদের একদম শেষ করে দেবে। তুমি বুঝতে পারছো ঋতুজা? এভাবে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। তখন ঋতুজা বলতে থাকে, তোমার পাপের শাস্তি কেন ওই মেয়েটা দেবে? ওদের এত কষ্ট করে গড়ে তোলা এই ফর্মুলাটা কেন ওই ডিকের হাতে তুলে দেবে? তোমার ফ্যামিলির যদি ক্ষতি হয় তাতে ওরই বা কি? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, প্লিজ ঋতুজা, বোঝার চেষ্টা করো। তুমি তো আমার ফ্যামিলিকে ভালোবাসো, তাই না? তারপরেও তুমি যদি কম্পাসকে একবার বলো তবে কম্পাস রাজি হয়ে যাবে যে ফর্মুলাটা দিয়ে দেওয়ার জন্য। এভাবে ঝামেলা না পাকিয়ে ফর্মুলাটা দিয়ে দিলেই তো হয়ে যায়। এদিকে দেখা যায় কম্পাস ডিকের সকল তথ্য জানার জন্য নেটে সার্চ করলে তখন ডিকের বিজনেসের সকল কিছু বেরিয়ে আসে। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে, তবে এই ডিকে আমার বাবার ফর্মুলাটা কেন চাইছে? ও কি এই ফর্মুলাটা নষ্ট করে দিতে চাইছে? এরপরে দেখা যায় হঠাৎ বিহান এসে কম্পাসের সামনে ফুলের তোড়া ধরে বলতে থাকে, আমি তোমার জন্য ফুলের তোড়া নিয়ে এসেছি কম্পাস। তখন কম্পাস বলতে থাকে, আমার জিনিস কি আমাকে ফেরত দিচ্ছেন? তখন দেখা যায় বিহান বলতে থাকে, না সেরকম কিছু না, কিন্তু আমি কারো ঋণ রাখি না, তো তাই ঋণ শোধ করতে এলাম। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ, আপনি তো ঋণ রাখেন না, তাই না? আর মোনা ম্যাম যে এভাবে আপনাকে ফুলের তোড়া দিল, মোনা ম্যামকেও দিতে পারতেন, তবে বিয়েটা খুশি হতো। তখন বিহান বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুমি সবসময় মোনালিসার সঙ্গে আমার তুলনা করো কেন? তখন কম্পাস বলতে থাকে, অবশ্যই তোমার তুলনা করব। এরপরে দেখা যায় বিহান পেরিয়ে যাবে, ঠিক তখনই ঋতুজার সঙ্গে ধাক্কা খায়। আর তখন কম্পাস হাসতে থাকে। এরপরে বিহান চলে গেলে তখন ঋতুজা বলতে থাকে, কি হলো ব্যাপারটা? আর কম্পাস, আমার ছেলে কি তোকে ফুল দিয়েছে? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, তোমার ছেলে আমাকে ফুলের তোড়া দিয়েছে, ঋণ রাখতে চায় না তো তাই। আর এইসব বাদ দাও, এসো তোমাকে একটি জিনিস দেখাই। এরপরে দেখা যায় ডিকে সকল ডিটেলস দেখাতে থাকে ঋতুজাকে। ঋতুজা বলতে থাকে, জানিস কম্পাস, আজকে হঠাৎ নিচ থেকে অখিলেশ আমাকে একটা কথা বললো। ও বলছে যে যদি ফর্মুলাটা তুই না দিস তবে নাকি আমাদের পুরো ফ্যামিলিকে ওই ডিকে শেষ করে দেবে। তখন কম্পাস বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না মা, আমি আছি তো, তুমি আমাকে বিশ্বাস করো তো? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ মা, আমি তোকে বিশ্বাস করি। তখন কম্পাস বলতে থাকে, আমি আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না, আমার পরিবারের কোনো ক্ষতিও করতে পারবে না। তখন দেখা যায় এদিকে ঋতুজা ডাইনিং এ সবার জন্য খাবার সার্ভ করছে, আর অখিলেশ এই যে ওপর দোতলায় কাউকে ফোন করে ফোনের চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবে ফোনটা না ধরলে তখন অখিলেশ বলতে থাকে, এই মুক্তিকে বারবার ফোন করছি, কিছুতেই ফোন ধরছে না। ও যে কি করছে আর কি বা করছে সেটা জানার জন্যই ফোন করলাম, কিন্তু মেয়েটা একদম ফোন ধরছে না। এরপরে দেখা যায় ঋতুজা সবাইকে ডাকতে থাকলে তখন মেঘমালা ও রুদ্র চলে আসে। তখন মেঘমালা বলতে থাকে, মা, যেতে হবে তো কম্পাসের বাবা মার কাছে, তাই একদম রেডি হয়ে এলাম, তাই একটু দেরি হলো। এরপরে দেখা যায় ডাইনিং এ বসে পড়লে তখন ঋতুজা সবাইকে খাবার সার্ভ করে দেয়। সবাইকে নিজ হাতে খাবার সার্ভ করে দিলে তখন অস্মিকা এসে বলতে থাকে, যে মা, আমাকে একটু বেরোতে
বেরোতে হবে, কলেজে যাব তো তাই। এরপরে অস্মিকা বেরিয়ে গেলে হঠাৎ হঠাৎ দেখা যায় তখন মুক্তি এসে বলতে থাকে, ঠিক সময়ে এসে পড়েছি তাই না? এই বাড়িতে ঠিক সময়ে এসেছি, একদম একদম ব্রেকফাস্টের সময়ই এসে পড়েছি। ঠিক তখনই মুক্তির এমন কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা ও মুক্তি, ঋতুজা ও অখিলেশ। এরপরে ঋতুজা বলতে থাকে, মুক্তি তুই? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, হ্যাঁ, তোদের ছেড়ে গিয়েছিলাম কিন্তু মন চাইলো না তো, আর তাই চলে এলাম তোদের সঙ্গে দেখা করতে। ভাবছি যে এখন আর যাব না, এখানেই থেকে যাব। তখন ঋতুজা বলতে থাকে, তুই তো আমাদের বাড়ির শান্তির জন্য এই বাড়ি থেকে বেরিয়ে গেছিলি তাই না? তবে আবার যে ফিরে এলি। তখন অখিলেশ হন্তদন্ত হয়ে এসে বলতে থাকে, মুক্তি, তোমাকে কখন থেকে ফোন করছি, ফোনটা রিসিভ করছো না কেন, কি হয়েছে তোমার? তখন এই কথা বললে অবাক হয়ে যায় সবাই। তখন তখন মুক্তি বলতে থাকে, আসলে ফোনে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমার সঙ্গে সামনাসামনি কথা বলাটা খুব জরুরি, তাই চলে এলাম। এদিকে দেখা যায় কম্পাস ডিকের ব্যাপারে সবকিছু নোট করতে থাকলে ঠিক তখনই বিহান এসে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, মা তোমাকে ডাকছে, তুমি কি শুনতে পাচ্ছ না? খাওয়ার জন্য তোমাকে ডাকা হচ্ছে, তুমি তারপরে এখনো এখানে বসে আছো? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, আসলে একটা কাজ করলাম তো তাই। এরপরে দেখা যায় বিহান বিহান বলতে থাকে, হ্যাঁ অনেক কাজ করেছো তাই তো, আর কাজ করতে হবে না। তখন কম্পাস বলতে থাকে, আচ্ছা, এরপরেই তো প্রপোজ ডে, চকলেট ডে, হাগ ডে, কিস ডে এগুলোও পালন করবেন বুঝি? এগুলো এগুলো আপনার গার্লফ্রেন্ড মোনালিসার সঙ্গে সেলিব্রেশন করবেন? এদিকে দেখা যায় ঋতুজা বলতে থাকে, মুক্তি, তুই এখানে কেন এসেছিস? তুই তো আমাদের ফ্যামিলির শান্তির জন্য এখান থেকে বেরিয়ে গিয়েছিলি, তবে এখানে আসার মানে? এরপরে দেখা যায় নিচের শব্দ শুনে নিচে নেমে আসে বিহান ও কম্পাস। এরপরে মুক্তির এমন কথা শুনে অখিলেশ থ মেরে দাঁড়িয়ে থাকে। মুক্তি বলতে থাকে, আমাকে তো এখানে আসতেই হতো, আমি তো অনেক দিন থেকে তোদের সংসারের জন্য কিছু বলিনি, মুখ বন্ধ করে সবটা সহ্য করে গেছি, কিন্তু এখন বিশ্বাস কর ঋতু, এখন আর আমি এভাবে মুখ বন্ধ করে রাখতে পারছি না, এভাবে মুখ বন্ধ করে রাখা আমার আর সম্ভব হচ্ছে না। তাই আমি এখানে এসেছি সবটা সবাইকে জানাবো। তখন ঋতুজা বলতে থাকে, তুই কিসের কথা বলছিস? তখন মুক্তি কাঁদতে থাকে আর বলতে থাকে, মাতৃত্বকালীন সমস্যা তো তুই আর মাহির মা খুব ভালো বুঝবে। মা হওয়ার যে কি জ্বালা, সেই জ্বালাটা তো তুই ভালো করেই বুঝিস তাই না ঋতু? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, এসব তুই কি বলছিস? ঠিক তখনই দেখা যায় মুক্তি বলে ওঠে, আমি মা তো, তাই আমার জ্বালা বেশি। তখন দেখা যায় এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন দেখা যায় বিহান অবাক হয়ে বলতে থাকে, এসব তুমি কি বলছো মুক্তি মাসি, এখন আবার নতুন করে কি নাটক করতে এসেছো তুমি? তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, সবাই অবাক হয়ে মুক্তির দিকে তাকিয়ে থাকে। এরপরে মুক্তি বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি সবটা ঠিকঠাকই বলছি। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, মুক্তি, তুই সত্যি করে বল কার সন্তান? তখন তখন দেখা যায় অখিলেশ এসে বলতে থাকে, মুক্তি, এসব তুমি কি বলছো? কার সন্তান? তুমি কার সন্তানের কথা বলছো? আর এটা কার সন্তানের কথা হচ্ছে এখানে? তখন মুক্তি বলতে থাকে, এটা শুধু আমার সন্তান নয়, এটা আমাদের সন্তান। এই কথাটা বললে তখন ঋতুজা মুক্তিকে বলতে থাকে, মুক্তি, তুই আমাকে সবটা সবটা খুলে বল। এদিকে কম্পাস ভাবতে থাকে, আজকে আমার মনে হচ্ছে না অখিলেশ চৌধুরী অভিনয় করছে, কারণ ওনার মুখের রিয়াকশন দেখে মনে হচ্ছে আমাদের মতো উনিও অনেক ভয় পেয়ে আছে, আর উনিও অবাক হয়েছে। তাই তাই মনে হচ্ছে না যে অখিলেশ চৌধুরী আজকে অভিনয় করছে। এরপরে দেখা যায় ঋতুজাকে মুক্তি বলতে থাকে, আমার আর অখিলেশের সন্তান তো তোরা এতদিন জানতিস না, কারণ আমি তোর আর অখিলেশের সংসারটা ভাঙতে চাইনি, তাই আমি কাউকে জানাইনি, কিন্তু এখন আমি কিছুতেই আর ধামাচাপা দিয়ে রাখতে পারছি না। ছেলে বড় হয়েছে তো, সবার সামনে মুখ লুকোতে লজ্জা করে, অনেক অনেক কথা শুনতে হয় আমাকে, ওর বাবার পরিচয় না পেয়ে ও আমাকে অনেক কথা শোনায়, তাই আমি আর পারছি না, তোদের এখানে আমি নিয়ে এসেছি, এখন তোরাই ডিসাইড কর। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, এসব তুই কি বলছিস? ঠিক তখনই অখিলেশ মুক্তিকে বলতে থাকে, মুক্তি, এসব তুমি কি বলছো? আমার সন্তান মানে? আমার সন্তান হলে আমি জানতাম না? আমি তো কখনো এই ব্যাপারে কিছু জানিনি। তখন মুক্তি বলতে থাকে, অখিলেশ তুমি মিথ্যে বলছো কেন?
এটা তো তোমার আর আমারই সন্তান, তাই না? তখন অখিলেশ সবার সামনে মুক্তিকে একটা জোরসে থাপ্পড় মারে আর বলতে থাকে, মিথ্যেবাদী, তুমি এত বড় মিথ্যে কথা কি করে বলতে পারো? আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু কিন্তু তুমি যেটা বলছো এটা মোটেও ঠিক নয়। বিশ্বাস কর বিহান, এটা এটা তোর মুক্তিমাসে মিথ্যে বলছে। আমি এসবের বিষয়ে কিছুই জানি না। আমি এসব কিচ্ছু জানি না। তখন দেখা যায় মাহির মা বলতে থাকে, চুপ করুন দাদা, একটা মেয়ে কি মাতৃত্ব নিয়ে মিথ্যে বলতে পারে? আর আপনি যে কি পারেন আর কি পারেন না সেটা আমরা খুব ভালো করেই জানি। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, বিশ্বাস কর ঋতুজা, এই সন্তান আমার আর অখিলেশেরই। আমি যদি এতদিন এভাবে ধামাচাপা না দিয়ে রাখতাম তবে কবেই তোদের মান সম্মান চলে যেত। আর সেনাপতি আমার আর অখিলেশের সন্তান, এভাবে সেনাপতিকে আমি আর আড়ালে রাখতে পারছি না। এই বললেই তখন সেনাপতি ভেতরে চলে এলে অবাক হয়ে যায় সবাই। তখন তখন দেখা যায় মেঘমালা রুদ্রকে বলতে থাকে, এই ছেলেটা তো অনেক অনেক বাজে, অনেক খারাপ ছেলে। কম্পাসের সঙ্গে বিহানের সঙ্গে এর আগেও ঝামেলা হয়েছিল। এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে, একে তো আমি চিনি, কলেজে তো এই ছেলেটার সঙ্গে আমার আমার ঝামেলা হয়েছিল বিধায় বিহান স্যারের সঙ্গেও ঝামেলা হয়েছিল। আরো বিহান স্যারের প্রতি রিভেঞ্জ নিতে চেয়েছিল। তবে কি মুক্তিবাসী কোনো নতুন চাল চালছে? কারণ অখিলেশ চৌধুরীর মুখ দেখে বোঝা যাচ্ছে না যে এটা এটা ওনার সন্তান। উনিও আমাদের মতো অবাক হয়েছে, উনিও আমাদের মতো শক খেয়েছে।